রাজশাহী নগরীর মতিহার থানার বাসিন্দা গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে আসামি হাসিবুল ইসলামকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন সহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরএমপির উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, চলতি বছরের 14 ফেব্রুয়ারি রাতে এশার নামাজে যাবার সময় মতিহার থানাধীন খোজাপুর এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামি হাসিবুল ইসলাম জানিয়েছে, একটি মামলা করেছিলেন নিহত মোস্তফা। এর জেরে মোস্তফাকে গুলি করে হত্যা করে হাসিবুল। এদিকে গত 1-2 মে বিকেলে দামকুড়া থানা এলাকার বাসিন্দা অটোচালক মামুনুর রশিদ হত্যার ঘটনায় 8 জন আসামিকে গ্রেফতার করেছে দামকুড়া থানা পুলিশ। পুলিশ জানায়, অটো চুরির উদ্দেশ্যেই চালক মামুনুরকে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, রাজশাহী শান্তির নগরী, নগরবাসীর শান্তি অব্যাহত রাখতে আরএমপির পুলিশ সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। এছাড়াও কিশোর গ্যাংয়ের বিষয়ে তালিকা করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত পর্যায়ক্রমে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। গোলাম মোস্তফা নামক একজন ব্যক্তিকে সন্ধ্যা 7:30টায় যখন সে এশার নামাজ পড়ার জন্য তার বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন, এই অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে গুলি করে। আমাদের পুলিশ এই ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য প্রেরণ করে। একই সাথে ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির খোসা এবং অব্যবহৃত গুলি উদ্ধার করে। এই ঘটনায় এই ভিকটিম গোলাম মোস্তফার স্ত্রী সে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে তৎক্ষণাৎ এই মামলার একজন আসামি উকিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই মামলার যে মূল আসামি এবং যে গুলি করেছিল সে কিন্তু দীর্ঘদিন পলাতক ছিল। গতকাল এই মামলার প্রধান আসামি হাসিবুল ইসলাম সে তার এলাকায় এসেছে, এইরকম একটি তথ্য আমাদের পুলিশ পাওয়া মাত্রই ভোর 4টার দিকে তার বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তার বাড়ি হতে হাসিবকে গ্রেপ্তার করে। হাসিবকে গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিক অবস্থায় এই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে এবং সে যে পিস্তল ব্যবহার করেছে, এই পিস্তল কোথায় রেখেছে তার তথ্য দেয়। তার দেওয়ার তথ্য মতে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।